আপনি যখন পার্সেলটা ফেরত দেন আপনার কাছে 50 টাকা লাভের জন্য আমি মালটা বিক্রি করি, যখন পার্সেলটা ফেরত আসে আমার কাছে 100 টাকা লস হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই অনেক দুঃখ নিয়ে আপনাদের সামনে আসছি আমি। আপনারা জানেন যে আমি একটা ছোট্ট ব্যবসা করি, আমি চাকরির পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা করি, ব্যবসা করা সুন্নত। কিন্তু ভাই ব্যবসা করে বর্তমান মানুষ শান্তি পাচ্ছে না, কি জন্য জানেন? আপনাদের মতো কিছু লোকদের জন্য, আপনাদের মতো কিছু কাস্টমারদের জন্য আমাদের মতো ছোট্ট ব্যবসায়ীরা ব্যবসা করে শান্তি পায় না। কারণ একটাই, আপনি কাস্টমার ভাই, আপনাকে তো কেউ বাধ্য করে না যে আপনি অর্ডার দেন। আপনি অনলাইনে একটা মাল নেবেন, আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হচ্ছে। আপনি অনলাইনে মাল নেবেন, আপনার ঘরে যে মালটা পৌঁছায় দিবে, আপনি অর্ডার দিতেছেন, আপনাকে তো বলে নাই, বাধ্য করে নাই যে আপনি অর্ডার দেন। আপনি অর্ডার দিচ্ছেন, অর্ডার দেওয়ার পরে আমরা এত সুন্দর করে প্যাকেজিং করে আপনার জন্য মালটা প্রসেস করে মালটা পাঠানো হয়। ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যায়, ফোন দেয়, আপনি ফোন রিসিভ করেন না। আপনি ফোন রিসিভ করেন না, যদিও ফোন রিসিভ করেন আপনি বলেন যে আমার কাছে টাকা নেই। আপনার কাছে টাকা নেই, আপনি তো অর্ডারটা নাও দিতে পারতেন। অর্ডার না দিলে, অর্ডারটা কনফার্ম না করলে আপনাকে আমি তো কিছু বলতাম না। আপনি অর্ডার করলেন, সব কিছু কনফার্ম করলেন, ডেলিভারি ম্যান আপনার কাছে মাল নিয়ে গেল, পার্সেল নিয়ে গেল, আপনি তখন ফেরত দিতেছেন পার্সেলটা, এমনকি ডেলিভারি চার্জটা পর্যন্ত দেন না আপনি। ভাই দুঃখ লাগে ভাই, এই ছোট্ট একটা ব্যবসা করি। আপনি যখন পার্সেলটা ফেরত দেন আপনার কাছে 50 টাকা লাভের জন্য আমি মালটা বিক্রি করি, যখন পার্সেলটা ফেরত আসে আমার কাছে 100 টাকা লস হয়ে যায়। ভাই খুবই দুঃখজনক। তো একটা কথাই বলবো, যারা অর্ডার করবেন খুব ভেবেচিন্তে অর্ডার করবেন, শুধু আমার কাছে না, অনলাইন, বর্তমান অনলাইনের যুগ, আপনি অনেক প্রোডাক্ট অনলাইনে আছে, যেটাই নেন না কেন আপনি ভেবেচিন্তে অর্ডার করবেন যে পার্সেলটা আপনি রিসিভ করতে পারবেন কিনা। ধন্যবাদ।